গুড মর্নিং, সবাই কেমন আছো? এখন যাব হচ্ছে আমি একটা রেস্টুরেন্টে, তোমাদের তো সব দেখাবই বুফে খেতে। দিদির যে বার্থডে সেলিব্রেট করেছিলাম আমি ছোটো করে, তো দিদির ট্রিটটা বাকি রয়ে গেছিলো, তো ওকে এখন আমি হালাল করতে যাব। তো দিদি আসছে, আমিও ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে স্টেডিয়াম। এসে গেছেন লেট লোক, আমাকে বলে আর নিজেই লেট করে। আমার প্রচণ্ড খিদে পাইনি এখনো পর্যন্ত, যখনই খাবার কোনো ব্যাপার থাকে আমার খিদেটা যেন পায় না। যাই হোক, আমরা বং পিজার সামনে দাঁড়িয়ে আছি আর এবার ভিতরে আর দিদিকে হালাল করবো আজকে। খিদে পেয়েছে, এখন আমার খাবারের গন্ধ নাকে ঢুকেছে, তো তাই জন্য একটু খিদে পাচ্ছে। রাজমহলের ভিতরে যেরকম পরিবেশ থাকে সেরকম একটা অ্যাম্বিয়েন্স ভেতরটায়, কিন্তু গান চলছে, জানো শুনতে পাচ্ছি তো ব্যাকগ্রাউন্ড, রাজমহলের থিম কিন্তু চলছে। প্রথম দেখার চলছে কি বলবে, প্রথম দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে। তো আমরা হচ্ছে ফার্স্ট কাস্টমার, আমরা ঢুকে গেছি, ভালোই হয়েছে, ভালোই খাবো আর ভালো করে ভিডিওটাও করতে পারি। এটা হচ্ছে মেনু আজকে, আনলিমিটেড বুফে 349। আমাদের এর আগে এখানে 249-এর বুফেটা চলছিল, তা আমি কালকে ফোন করে জিজ্ঞেস করেছি, এখন 249-এর 249, এখানে আগে 299-এর বুফেটা চলছিল। তো আমি কালকে ফোন করেছিলাম, তো 299-এর বুফেটা এখানে বন্ধ হয়ে গেছে, এখন 349-এর বুফেটা চালু হয়েছে। আমি এত এরকমভাবে ইনফরমেশান দিচ্ছি, আমি কোনো ফুড ব্লগার নয় ভাই, কিন্তু আমি কিন্তু ডেলি ব্লগার, তাও ডেলি আমি ব্লগ দিই না, এমনি মানে ডেলি লাইফের ব্লগিং করি। কিন্তু যেটা খাচ্ছি সেটা তোমাদের মেনুটা দেখিয়ে দিলাম কী কী আছে, অনেক কিছু জিনিস আছে, একটা খালি ভালো ভালো জিনিসগুলো খেয়ে টাকাটা কতটা খেতে পারবি রে, যে টাকাটা দিচ্ছি সেটা উসুল হবে। আমি যে উসুল করতে পারবো না সেটা সবাই জানে। এই জায়গায় সঞ্জীবকে আনতে হতো, সঞ্জীব হচ্ছে টাকা উসুল করে দিত, কিন্তু আমি কতটা উসুল করতে পারবো না, আমার 2 পিস মাংস খেলেই পেট ভরে যায়, এটা হচ্ছে ব্যাপার। মানে সারাদিন খাতে গেলে একটু একটু করে, হ্যাঁ মিনিমাম তো 1 ঘন্টা টাইম লাগবে বসে বসে খাবো। আর এমনিতেও এখানে কোনো সেরকম কাস্টমার এখনো পর্যন্ত আসেনি যে আমাদের তাড়িয়ে দেবে, তো বসে বসে খাবো। তো আগে আর প্লেটে খাবারগুলো নিই, তারপর তোমাদের দেখাবো। ভিডিও করতে গিয়ে এত জোর খিদে পেয়ে গেল, গন্ধ শুকে। আমি যেহেতু ফুড ব্লগার নই, আমি এত রিভিউ দিতে পারবো না যেটা খাবো, তাই আমি এখন পুরোপুরি ফুল কনসেন্ট্রেট করবো হচ্ছে খাওয়ার দিকে। তো পয়সা উসুল পারফরমেন্স করতে পারবো না, পারফরমেন্স দিতে পারবো না পয়সা উসুল, তো তাই জন্য আমি এখন গল্প করবো দিদির সাথে আর ডিম নিব। তো খুব জোর খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইও নি, খাবো। তখন দেখাতে পারিনি, এই যে সিদ্ধান্ত চিকেনের 5টা ফাঁকা ছিল, ইয়ে ছিল পাতাং কাবাবটা দেখাতে পারিনি, এটা হচ্ছে পাতাং কাবাব যেটা দিদি প্লেটে নিয়েছে। এখন একটা নান নে না, এই যে বাটার নানটাও রিফিল হয়ে গেছে, একটা নান নিয়ে নে, তুইও একটা না আমি একটা নিয়ে ওটা দিয়ে খাবো কাবাবটা। আর এই পেঁয়াজটাও পড়ে গেছে, খাওয়া
অলমোস্ট শেষের দিকে, এবার লাস্টে মানে চিকেন বিরিয়ানিটা নিয়েছি। আর এটা আমার শো স্টপার অফ দ্য ডে, শো স্টপার আইটেম অফ দ্য ডে চিকেন বিরিয়ানি, সেটা নেব। আর এটা এখানে একটা জিনিস দেখলাম, এখানে একটা স্পেশালিটি দেখলাম যে কাঁসার থালায় বুফে আমি কোনো খাইনি, তো কাঁসার থালায় সার্ভ করেছে। আমার কাঁসার থালায় খেতে খুবই ভালো লাগে। যাই হোক, আবার খাবারে কনসেন্ট্রেট করি, চিকেন বিরিয়ানি খেতে হবে। তাই বিরিয়ানি শেষ হয়ে গেছিলো, বিরিয়ানির রাইসটাই ছিল না। তো আবার এসছে, আমি এখন গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি নিয়েছি। পেটে জায়গা রেখেছিলাম আলাদা করে, কম্পার্টমেন্ট আলাদা ছিল শুধুমাত্র চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য। ধোঁয়া ওঠা গরম বিরিয়ানি আমি এখন খাবো। সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমি এত খাচ্ছি মনে হচ্ছে আমার। বিরিয়ানি ইজ লাভ, বিরিয়ানি ইজ সোল। বিরিয়ানি ছাড়া কোনো হবে না কথা, বিরিয়ানি কলিজার ভেতরেতে গাথা, বিরিয়ানি হইলে চাই না তো কিছু আর। ইয়েস ব্রাদার, আই এম এ বিরিয়ানি লাভার। দিনবেলা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়। আমাদের দুজনেরই খাওয়া দাওয়া শেষ। আর আজকে আমার সঙ্গী তো আমার দিদি, জানেন যে কিছুই খেতে পারে না, কেন বুকেতে আসে জানি না। খুব অল্প খেয়েছি, কিছুই খাইনি সেই রকম, মানে পয়সা উসুল পারফরমেন্স নয়। আমিও যে আমি যা বিরিয়ানি খেয়েছি, মোটামুটি বিরিয়ানিটা একটা যে পয়সা উসুল করার মতো নয়। যাই হোক, এখন ডেজার্টও পেয়ে গেছি, ডেজার্টটা আগে খাই, নয়তো ডেজার্টটা বলে যাবে।